আবার দিনের বেলা ওষুধগুলো খেয়েছো? ওগুলো রাতে খেতে হয়। জানি, জেনেই তো খাই, যাতে দিন রাত ঘুমিয়ে কাটাতে পারি। সে কথা বলো ডাক্তারবাবুকে, সে চিকিৎসা করবে। রোগের কারণকেই বলবো রোগ সারাতে। যা মিনতি, যা বিছানাটা কর, আমার খুব ঘুম পেয়েছে। ওহ হ্যাঁ যাই। যদি জমের ঘুম একবারে ঘুমোতে পারতাম। আরে এই তো রানীমার আংটি। মোহনদার মতন লোক শেষ পর্যন্ত রানীমার আংটি চুরি করলো। যতই আদর করো মা, কুসুমপুরে দুর্নাম আর ঠেকানো গেল না। পাজিমে খালি খোটা দেওয়া না। বদমাশ। তোমার ওই রাজমাতা বিরাট খেলাড়ি, টাকার জন্য গ্রামটাই বেচে দিচ্ছিল। অবশ্যই পালের গোদা অন্য কেউ, তাও একটা ধোঁয়াশা এখনো কাটছে না মা। সোনার ডিম পাড়ার হাঁসকে কেন কেউ খুন করবে? রহস্যের গন্ধ। তাহলে কি খুনটা অন্য কেউ করেছে? হ্যাঁ স্যার বলুন। তোমার অবশ্যই একবার স্পটে আসা উচিত। হ্যাঁ স্যার, আমাকে তোরিও সেম কথাই বলছিল। ওখানে আমাকে যেতেই হতো। ইনফ্যাক্ট আমি আপনাকে ফোন করতেই যাচ্ছিলাম। ডক্টরের ফোন ট্র্যাক করে জানা গেছে যে উনিও ওদিকেই আছেন। শোনো, তুমি যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো, বুঝলে? আমার মনে হচ্ছে তুমি এলেই একটা কিনারা কিছু হয়ে যাবে। হ্যাঁ স্যার, আমি আসছি। এই যে জাল এনজিও চালাতেন ডক্টর সাহা এতদিন ধরে, আপনি কি এর কিছুই জানতেন না? না, আসলে বাড়ি বাইরে দুটো আলাদা জগৎ। আমি কখনো এগুলোর মধ্যে ঢুকিনি। এখন উনি শহরে নেই, ফোন বন্ধ, পুলিশ, মিডিয়া সবাই খুঁজছে ওনাকে। কোথায় যেতে পারে বলে আপনার মনে হয়? আমার মনে হয় দিয়ে কি আপনাদের চিড়ে ভিজবে? জানলে তো বলবো। একটা পার্সোনাল প্রশ্ন, উনি মানুষ হিসেবে কেমন ছিলেন? স্বামী যেমন হলে বউরা ভালো থাকে, ঠিক তেমন। বৌদি, তুমিও পাউডার মেখে ভাব ঠাকছো?